আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে চিকেন পপকর্ন। এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, তার সাথে আমাদের মতো বড়রাও। একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, যা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু দোকানের কেনা চিকেন পপকর্নের চেয়ে কোনো অংশেই কম না। আর এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা জুসি, যা খেতে ভীষণ মজার। আর যে কোনো রেসিপি আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ভিউয়ার্স, আমি এখানে 100 গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনের বুকের অংশটা থেকে কিন্তু মাংসটা আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। হাফ চা চামচ মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ি আমি ক্রাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে পাটায় পিষেও দিয়ে দিতে পারেন, একটুখানি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ চিনি, 1 চা চামচ পাউডার মিল্ক আর একটি ডিম ভেঙে অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ সয়া সস আর 1/4 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। চিকেন পপকর্নটাকে কোডিং করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এর সাথে একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম 1/4 চা চামচের মতো। দিয়ে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আধা ঘন্টা পর চিকেনগুলিকে আমি এখন ময়দার মিশ্রণে এভাবে কোডিং করে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, একটু চেপে চেপে কোডিংটা করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা কোডিংটা একবারও করে নিতে পারেন, তো আমি দুবার কোডিং করে নিয়েছি। আর কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করবেন। আর এভাবে কোডিং করে নিলে কিন্তু উপরের সাইডটা একদম ক্রিস্পি হয় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো সবগুলি ঠিক একইভাবে আমি কোডিং করে নিচ্ছি। আর এই কোডিং করে নেওয়ার পর আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখনই মন চাইবে তখনই কিন্তু এগুলিকে ভেজে নিয়ে সার্ভ করতে পারেন। আর কোডিং করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা এটার গায়ে থাকে সেটাকে খুব ভালোভাবে ঝাড়িয়ে নেওয়ার জন্য একটা জালি চামচে এভাবে রেখে ঝেড়ে নিলাম। তো এই অবস্থায় কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলে কিন্তু প্রথমে এগুলিকে ছেড়ে দিতে হবে, তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে এগুলিকে একদম উপরের সাইডটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এগুলিকে ভেজে নিতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যেই কিন্তু এগুলি সুন্দরভাবে হয়ে যাবে, আর ভিতরে মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে এটা চেক করার জন্য যে ভিতরে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা একটা কাঁটা চামচ বসিয়ে দেবেন। একদম সুন্দরভাবে যদি বসে যায় তাহলে বুঝে নেবেন যে মাংসটা ভিতরে সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। তো আমি এখন এগুলিকে তুলে নিচ্ছি। আর কতটা ক্রিস্পি হয়েছে উপরের সাইডটা দেখেই বুঝতে পারছেন। আর এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা জুসি, যেটা খেতে কিনা ভীষণ মজা। টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সবাই খুব বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।